আসসালামু আলাইকুম। কুকিং টাইমে আপনাদেরকে স্বাগত। আজকে যেগুলো রান্না করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আজকে রান্না করব ইলিশ মাছ পটল দিয়ে। পটলগুলো খোসা ছাড়িয়ে নিয়ে এই যে সুন্দর করে ফালি করে নিয়েছি। আর সব রকম মশলা কিন্তু আমি রেডি করে রেখেছি, যে পেঁয়াজ কুচি, গোটা গোটা পেঁয়াজ, রসুন, আদা বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটা, সাদা এলাচ দিয়ে বেটে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে মাছটা সুন্দর করে মেখে নিচ্ছি। আর এবার দিয়ে দিচ্ছি পটলের মধ্যে লবণ হলুদ আর দিয়ে দিব জিরা বাটা আর ধনিয়া বাটা, সুন্দর করে বাটা তো না, এটা গুঁড়ো মশলা মেখে নিলাম। এরপর প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি ছোলা বুট। এগুলো রোজার সময় এনেছিল সাহেব, তো একটু ছিলই, সেগুলোই রান্না করে ফেলছি। দিয়ে দিলাম আস্ত রসুন কোয়া আর এই যে বড় বড় ফালি করে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব কি আদা বাটা আর রসুন এখন আর দিব না, এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আর এই রান্নাটা কিন্তু একদম মাংসের মতো করে রান্না করা হয় আর খেতে দারুণ লাগে, আমার তো খুব পছন্দের একটা খাবার। তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, এই তো হলুদটাও দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব কি, এরপর দিব হচ্ছে মরিচ গুঁড়ো। সব রকম মশলাগুলোই দিব, মাংসে যা যা ইউজ করা হয় সব কিছুই দেওয়া হবে। এরপর দিয়ে দেবো জিরা আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। আর গরম মশলাটা আমি পরে দিব, যখন আমি এটা কষিয়ে নিব তখন। এখন খুব সুন্দর করে মশলাসহ বুটটা ভালো করে নেড়ে দিচ্ছি, যাতে সব কিছু সুন্দর করে বুটের গায়ে ঢুকে যায়। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, যেহেতু সিদ্ধ করব। আর এই যে দেখুন, এখন রান্নাও করে ফেলছি, একদম মাংসের মতো খেতে দারুণ হয়েছিল কিন্তু। আর এদিকে ডাল বাগার দিব, এই জন্য গরম তেলে পেঁয়াজ কুচি, একটু মরিচ, রসুন বাটা দিয়ে দিলাম। আর বাগারের জন্য আমি সবসময় জিরা ফোড়ন ব্যবহার করি, এই যে জিরা দিয়ে দিলাম। এখন আমি ডালটা দিয়ে দিব। হ্যাঁ, ব্যাস আমার রান্না তো শেষ। আর এবার আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি যে পটলগুলো রেখেছিলাম, এগুলো জাস্ট একটু ভাপিয়ে নিব। আর এদিকে চুলায় আমি তেল গরম করে পেঁয়াজ, মরিচ কুচি আর একটু রসুন, রসুন বাটা ছিল সেটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নিব যাতে কাঁচা ফ্লেভারটা না থাকে। এবার গতকাল সিদ্ধ করা যে শাকটা ছিল সেই শাকটা দিয়ে দিলাম, পাট শাক ভাজি খেতে খুবই ভালো লাগে, স্বাস্থ্যকর তো বটেই, আর ভাপিয়ে নেওয়ার কারণে তিতাটাও অনেকটাই চলে যায়। এই তো। আর আমি কিন্তু সবসময় শাক ভাজি করার সময় কাঁটা চামচই ইউজ করি, এভাবে ছাড়িয়ে ছাড়িয়ে নেওয়া যায়, তাতে করে শাকটা একসাথে দলা পাকিয়ে থাকে না আর কি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে এখন এই যে আস্তে আস্তে করে এভাবে নেড়ে নেড়ে শাকটা আমি ভাজি করে নিচ্ছি। এই তো ভাজি করা শেষ। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।